দর্শক, আমরা যেটা আপনাদের দেখাতে চেয়েছি, আমরা এসেছি যশোরের সারসা উপজেলার ছোট নিজামপুর নামে খ্যাত, যেটা এই সড়কটি বিশিষ্ট নূর মোহাম্মদ সড়ক নামে পরিচিত, যেটা গাতিপাড়া, সারাতলা, পাকশি সহ বিভিন্ন এলাকার মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে। আমরা ছোট নিজামপুরে এসেছি। এখানে শাহজাহান সাহেব তিনি একটি সংগ্রহশালা গড়ে তুলেছেন, যে সংগ্রহশালাটি প্রায় 100 বা 2 শতাধিক বছর আগের বিভিন্ন ইতিহাস ঐতিহ্য ধারণ করেছেন, যেখানে আধা পয়সা, 1 পয়সা, 5 পয়সা সহ বিভিন্ন সরকারের সময়ের টাকা সহ বিভিন্ন দুর্লভ বস্তু ইনি সংগ্রহশালা করে রেখেছেন। আমরা শুনবো আসলে এই সংগ্রহশালায় যারা বিভিন্ন সময় দর্শনার্থী আসছেন কি বলছেন, তারা আমরা দেখাবো। শাহজাহান সাহেব এসে সংগ্রহশালাতে এই সংগ্রহশালাটি বিভিন্ন জাদুঘরে পরিণত করেছেন বা আধুনিক জাদুঘরে এটা রূপান্তরিত করতে চাই। মানুষের রয়েছে কতই না শোক, স্বপ্ন, ইচ্ছা, পরিবেশে বাস্তবতা রয়েছে অনেক ভিন্নতা। অনেকে নিজের অর্থে গড়েছেন কীর্তি, পান সুখ, শান্তি। তেমনি এক উদ্যোক্তা পরিবেশ, সমাজ এবং এই প্রজন্মের জন্য তিলে তিলে গড়ে তুলেছেন প্রাচীনতম ঐতিহ্য ও চেনা জানা বিভিন্ন পণ্যের সম্ভার। মিনি জাদুঘর তৈরি করেছেন নিজের ছোট্ট ব্যবসা প্রতিষ্ঠানে। যশোর জেলার শহর থেকে 31 কিলোমিটার পশ্চিমে সারসা উপজেলার অবস্থান। এই উপজেলা শহর থেকে সারসা ভায়া বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ সড়ক ধরে 6 কিলোমিটার উত্তরে নিজামপুর বাজার। এই বাজারের একটি সাইকেল গ্যারেজের উদ্যোক্তা শাহজাহান আলী গড়ে তুলেছেন সংগ্রহশালা, যা মিনি জাদুঘরে রূপ দিয়েছেন। যশোরের সারসায় প্রাচীন পণ্যের সংগ্রহশালা বা মিনি জাদুঘর গড়ে ব্যাপক প্রশংসা করিয়েছেন সাইকেল মেকানিক শাহজাহান আলী। যে জিনিসগুলো আগে আমরা 100 বছর আগে যে জিনিসগুলো আর কি ছিল, সেই জিনিসগুলো সাধারণ সংগ্রহ করে রেখেছেন এবং সেই জিনিসগুলো আগে মনে করেন এখনকার যুগে সত্য চলেই যাচ্ছে আর কি, বুঝলেন। তো সেই জিনিসগুলো আছে, খুব সুন্দর, ভালো দেখতে, খুব ভালোই লাগে দেখার। এই ব্যবহার করতে সেই জিনিসগুলো বাপদাদারা ব্যবহার করতে আর কি, সেই জিনিসগুলো ও সংগ্রহ করা আছে আর কি। এই প্রজন্ম ওটাকে কোন ভাবে দেখেন? এই প্রজন্ম এখন মানে নতুন করে আবার দেখা আর কি সৌন্দর্য লাগছে, দেখতে ভালো লাগছে আর কি। আপনি কি চান? আমারও ভালো লাগে যে এই জিনিসগুলো হোক, এরকম দেখা আর কি, সংগ্রহ করুক। পুরানো আমলের টাকা পয়সা, গৃহস্থলী, তামা, কাঁসা, পিতল, রূপার পণ্য সহ দৃষ্টিনন্দন সব ব্যবহারিক জিনিসপত্র সংগ্রহ করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। কারো অনেক সাইকেল মিস্ত্রি শাহজাহান ভাই একজন ছোটখাটো সাইকেল মিস্ত্রি। তা উনি 10 থেকে 15 বছর যাবৎ এক এক করে মানে ঐতিহ্যবাহী জিনিসপত্র সংগ্রহ করে একটা মিনি জাদুঘরে পরিণত করেছে। আমরা এখানে না আসলে বুঝতে পারতাম না। একসময় দাদাদের কাছে, বাবাদের কাছে গল্প শুনতাম যে এই সমস্ত জিনিস একসময় প্রচলন ছিল। আজ আমরা দেখে মনে হচ্ছে আমরা স্বপ্ন দেখতেছি বা কল্পনায় ছিলাম, এগুলো কল্পনাও ছিল না। আজকে মনে হচ্ছে এগুলো স্বপ্নের দেখার মতন। আমরা চাই এই সমস্ত জিনিসপত্র সংরক্ষণ মানে করে রাখার জন্য কর্তৃপক্ষ বা যারা দায়িত্বে, সরকারের দায়িত্বে আছেন, তারা যেন এগুলো সংরক্ষণ করে রেখে যেন আমরা যেন বর্তমান প্রজন্ম যেন এগুলো দেখতে পারি। তার এই মিনি জাদুঘর দেখতে আসছেন অনেকে, অবাক হচ্ছেন দর্শনার্থী, পথচারী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরাও। সারসা উপজেলার নিজামপুর গ্রামের নসের আলীর ছেলে শাহজাহান আলী। পেশায় তিনি সাইকেল মিস্ত্রি হলেও তার রয়েছে পার্টস, তেল সহ বিভিন্ন পণ্যের ব্যবসা। 2009 সাল থেকে শখের বসে পুরানো আমলের বিভিন্ন ব্যবহারিক জিনিসপত্র সংগ্রহ করা শুরু করেন তিনি। আধা পয়সা, 1 পয়সা, সিকি পয়সা, বিভিন্ন সময়ের টাকা, গহনা, পুরনো জাতা, পাটকাটা, ঠাকুর, তীর, সরকি, বল্লভ, ঘড়ি, রেডিও, রাজা বাচ্চাদের ব্যবহৃত কাঁসা, পিতল, তামা, দস্তার তৈরি মনোমুগ্ধকর সব জিনিসপত্র সংগ্রহ করেছেন তিনি। আধুনিক জাদুঘরে পরিণত করার আশা শাহজাহান আলীর। শাহজাহানের বিভিন্ন ধাতব পদার্থ, সব মূল্যবান, সব প্রাচীনতম পণ্যের কালেকশন দেখে অবাক হচ্ছেন পথচারী, শিক্ষার্থী, দর্শনার্থীরা। এদিকে আসছে টাকা অনেক সাইকেল আমি আজ ঠিক করতেছি, আমি এসে দেখছি এই যে মেলা কিছু আছে, শাহজাহান কাকার কাছে 200 বছর আগের জিনিসও আছে। মানে আমি এগুলো দেখে হতবাক হয়ে গেছি, মানে আমি তো অবাক, মানে এতগুলো আমি 200 বছর আগে জিনিস আমি তো এখন দেখতেছি। আজকে প্রথম দেখলাম এই দোকানের ভিতরে। কি কি দেখলেন? টাকা পয়সা, রেডিও, তারপরে আগের মানে পানের খিলি, এইসব জিনিসপত্র আছে যা আমরা দেখিনি। 2024 সালে এসে আজ প্রথমবার দেখলাম। আমরা জীবনের প্রথম এই দোকানে এসব টাকা পয়সা, পুরনো রেডিও দেখলাম, বাপ দাদার কাছে গল্প শুনেছি, কিন্তু আজ জীবনের প্রথম দেখলাম এই দোকানের ভিতরে। জীবনে এইসব দেখিনি, বাপ দাদাদের কাছে শুনেছি, আজ প্রথম দেখেছি মেলা কিছু। রেডিও আগেকার আমলের পয়সা। আরমান হোসেন ফারুক আহমেদ বলেন,
তাদের বাপদাদাদের আমলে দুর্লভ সব পণ্য সংগ্রহ করেছেন শাহজাহান আলী। তার সংগ্রহশালাটি দেখার মতো বা মনের মতো বলেও প্রতিক্রিয়া ব্যক্ত করেন তারা। বহুত আমলের জিনিসপাতি আছে, টাকা পয়সা, ভুকো টুকো, এটা সেটা বহুত রকমের জিনিস, কেউ এসব জিনিস দেখিনি মানুষ, আগের আমলের জিনিস সব। এই সাধারণ ভাই দোকানে বহুত আগের আমলের জিনিসপাতি দিয়েছে, যা কেউ ছেলেপিলে এখন দেখিনি, সেনা মানুষও দেখিনি, কারণ সেসব জিনিস পাওয়া যাচ্ছে। মেধার প্রশংসা করেছেন আগত দর্শনার্থীরা। সরকারি পৃষ্ঠপোষকতারও দাবি জানান স্থানীয়রা। মেকানি শাহজাহানের সংগ্রহ দেখে অভিভূত হয়েছেন অনেকে। লাখ লাখ টাকা খরচ করে গড়ে তুলেছেন মিনি সংগ্রহশালা। এই প্রজন্ম দেখে হচ্ছেন অবাক, তার সংগ্রহে খুশি বিভিন্ন বয়সের মানুষেরা। 565 প্রকারের বিভিন্ন ধরনের ধাতব মুদ্রা, টাকা, গহনা, আসবাবপত্র বা প্রাচীন কালের ব্যবহারিক জিনিসপত্র সংগ্রহ করেছেন তিনি। 20 লাখ টাকার ঊর্ধ্বে পণ্য রয়েছে তার সংগ্রহশালায়। আগামী প্রজন্মের জন্য এসব সংগ্রহ করে রেখেছেন বলেও জানান মিনি জাদুঘরের উদ্যোক্তা জনাব শাহজাহান আলী। এই ভাই, এটা আমার বহুত পুরনো দিনের আশা। আমি এখন থেকে প্রায় আনুমানিক 20 বছর থেকেই এইগুলো আমি সংগ্রহ করছি। আমি ছোট্ট একটা জাদুঘরে পরিণতি করব, এই কারণে আজ আমি দেখেছি, আমি আমার ছোটবেলা থেকে আমি অনেক জিনিস দেখেছি বা অনেক জিনিস ব্যবহার করি, সেসব জিনিসগুলো আগে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। কাজে আমার মনের ভিতরে এমন একটা চিন্তিত আছে যে আমি কিছু জিনিস, পুরানো দিনের জিনিস যা আমার পূর্বপুরুষরা হারাই ফেলাইছে এবং আমাদের থেকে যা বিদায় নিয়েছে, এগুলো আমি কিছু ধরে রাখবো, যা আমার পরের জন্মে যারা আসবে তাদেরকে জানাতে পারি বা বুঝাতে পারি। কাজেই আমি এই তিলে তিলে এই জিনিসগুলো সংগ্রহ করেছি এবং করছি সংগ্রহশালায়। কিন্তু তার মধ্যে দিয়ে আমি কম বেশ করে মিলিয়ে কিনেছি। তো আমার একটা ধারণা যে আনুমানিক 20 লক্ষ টাকার মাল আমি সঞ্চয় করে রাখেছি এইভাবে, শুধুমাত্র আমার পরের জন্ম তাদের বোঝানোর জন্য এবং খুশি রাখার জন্য। আমি এটা আমার ব্যবসার পাশাপাশি এটা ছোট একটা মিনি জাদুঘর দেওয়ার নিয়ত রয়েছে। আর এটা সংগ্রহের জন্য আমি খুব আগ্রহী হয়ে চলছি। আমার পূর্বপুরুষরা তো ব্যবহার করেছে, এখন থেকে আমাদের তো নাই এগুলো। দামি দামি জিনিসগুলো এখন যা ব্যবহার করছে সব প্লাস্টিকের, সামান্য মূল্যের জিনিস, আর এগুলো তো সাধারণ প্লাস্টিক। আর আমার পূর্বপুরুষরা এগুলো দামি দামি জিনিসগুলো ব্যবহার করেছে, যা দেখছি কাঁসা, তামা, পিতল, এইগুলো দিয়ে আর কি এগুলো গঠিত। তা আসলে দেখা যাচ্ছে ভাই, এটা আমার থেকে চলেই যাচ্ছে। তা আমার ছোটখাটো জাদুঘর হিসেবে আমি যদি তা রাখতে পারি, আমার পরের জন্ম যারা ছোট ভাই বোনেরা যারা আসছে এইগুলো দেখাতে পারি। আর আসলে তো এইগুলো আমার এখানে আসলে অনেকে এমন লোক আছে, আমার সমবয়সের লোক, বুঝতে পারি না যে আছে কিনা, এইগুলো ছিল কি আছে নেই। বিনামূল্যে দর্শনার্থীদের দেখাতে চান আরো অনেক কিছু। তার আশা আধুনিক মানের সংগ্রহশালা বা মিনি জাদুঘরের রূপ দেওয়া হবে এটা। দেশ বিদেশের দর্শনার্থীদের আগমনের আশা করেন শাহজাহান আলী। কি বলছেন উদ্যোক্তা শাহজাহান আলী, শুনবো তাদের কথা। বন্ধু, আমি 565 আইটেম নিয়ে আমি ছোট্ট একটা জাদুঘরের আইটেম নিয়েছি এবং এই জিনিসপত্রগুলো আমি আপনাদের বিনা টিকিটে, বিনা পয়সায় আমি আপনাদের দেখানোর জন্য ইচ্ছুক। আপনারা যে যেখান থেকে দেখতে আসবেন, আপনাদের সম্মানের সহিত আমি এগুলো দেখাবো এবং সামনে দাঁড়িয়ে আপনাদের খুব খুব সুযোগভাবে দেখাতে পারি, ভালোভাবে দেখাতে পারি, সেটার জন্য আপনারা আমাদের জন্য দোয়া করেন। আর হচ্ছে কিনে আমি সামনের থেকে নিয়ত আছে আরো আপনাদের সুন্দর জায়গায় সুন্দরভাবে দেখাতে পারি, এটা আমার নিয়ত আছে। আপনারা আমার জন্য দোয়া করবেন। স্থানীয়রা সহ দর্শনার্থীরা জানান, শাহজাহানের সংগ্রহশালাটি আধুনিক মানের জাদুঘরের রূপ দিতে সরকারের পৃষ্ঠপোষকতা। গড়ে তোলা হোক সুন্দর পরিবেশ এবং মনোমুগ্ধকর জাদুঘরে পরিণত করা হোক শাহজাহানের সংগ্রহশালাটি, এমনটি দাবিও পড়তাই বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। হ্যাভিয়ার্স, আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে। আর আমাদের ভিডিওটি কিছুটা হলেও ভালো লাগলে শেয়ার করে দেশ বিদেশের গ্রাহক, শোভানাধ্যায়ী, দর্শনার্থী সহ সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে এখনই করে নেবেন সাবস্ক্রাইব।